বাংলাদেশের 48,000 পীর জানেন আপনারা, আমার বাবা সহ। আমার বাবার 2.5 লাখ মুরিদ, 48,000 পীর, তার মধ্যে 2-1 বাদ দিয়ে সব ভণ্ড আর শয়তান। আমি আমার বাবাকে বলেছি তুমি কাফের হয়ে গেছো, আমি কোরআন দিয়ে দলিল দিয়েছি। তুমি মাদ্রাসায় পড়াইছো, আমি তো কোরআন বলবোই। তুই তো আমার সব শেষ করবি। আমি শেষ করবো কি? তুমি তো শেষ হয়েই গেছো। তোমার মুরিদরা তোমার টাকা দেয় বেহেশত পাওয়ার জন্য। তুমি বলো তুমি নিজে জান্নাতে যাবে, তার গ্যারান্টি কি? কি কথা কইলেন না, ফিরে ঘরে মুখের মধ্যে জোতা দিয়ে বাড়ি দিলেন। বর্তমান প্রেক্ষাপটে যে সমস্ত ফির আছে, আশা করি এই ভিডিওটা যদি ওই ফিরের সামনে যায়, ডাইরেক্ট মুখের মধ্যে জোতা দিয়ে বাড়ি পড়বো। হকানি আলেম ওলামা আছে, পীর মাসা একগণ আছে, কিন্তু যারা ফিরের ব্যবসা করতে আছে তাদের মুখের মধ্যে যা জোতার বাড়ি পড়বে। নিজের বাপরেও কথা বলতে ছাড়ে না। সেই কারণে দেখবেন অনেক ফিররা নিজের পোলাপানরে মাদ্রাসা পড়ায় না। পীরের পোলাপান পীর, পীরের নাতি ভূতি পীর, ভূতি পীর, তুতি পীর, মানে যাহা জন্মায় সব পীর। লেখাপড়া থাকবে না থাক, বাংলাদেশে অনেক মূর্খ পীরও আছে। খালি বললে হাদিসে আছে, কোরআনে আছে, কিন্তু এটা পড়তে পারে না। বাবা এগুলো নাম বলা যাবে না, নাম বললে কি ঝামেলা আছে। তো দেখেন বাংলাদেশের একজন আশেকে রাসূল আজকে রাস্তার মধ্যে মেলি করতেছে মিলাদুন নবী নিয়ে। যে শয়তানের বাচ্চা নবীকে নিয়ে, মা ফাতেমাকে নিয়ে যে পরিমাণ কুরুক্তিমূলক কথা বলছে, ওইগুলা কথা আমরা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। মানে দেওয়ানবাগির ফোলা রাস্তার মধ্যে আশেকে রাসূল সাইজে রেলি করতেছে। ভিডিওটা দেখেন। বাংলাদেশের ফির মানেই 99% হলো শয়তানের বাচ্চা, শয়তান। 1% আছে ভালো, ঠিক আছে? যেটা ভালো এটারে ভালো বলতে হবে। তো শয়তানের শয়তান বলবো না, কিতা বলবো, দেখেন কি করে। মোসের সাইজ দেখেন, খালি মোসের সাইজ দেখেন। দেওয়ানবাগির খাদে মনে হয় এটা কি পরিমাণ মিছিল করতেছে, খালি সাইজটা দেখেন। আজকে মিলাদুন নবী উপলক্ষে যেগুলো রাস্তার মধ্যে রেলি করতেছে, একটা লোক আমার কমেন্ট বক্সে আইসা বললেন যে আমার গোষ্ঠীর লোক গাঁজা খায় না, আমি গাঁজা খাই না। গাঁজাখোর ছাড়া একটা লোকও আজকে মিলাদুন নবীর মিছিল রাস্তার মধ্যে করতে পারে না। নবীর জন্য মিছিল করে ভালোবাসা বুঝাইতে হয় না। নবীর ভালোবাসা থাকতে হবে অন্তরে, নবীর হুকুমগুলা মানতে হবে। নবীর উপরে যে আল্লাহ তাআলা হুকুমগুলা ফাটাইছে তার উম্মতের জন্য, সেগুলা মানলেই নবীর প্রতি ভালোবাসা দেখানো হয়ে যায়। রাস্তায় রাস্তায় মিছিল করে বিরিয়ানির টোপলা, জিলাপির টোপলা নিয়ে ঘুরে ঘুরে নবীর প্রেম বুঝাইতে হয় না। দেওয়ানবাগির বাচ্চাও তো রাস্তার মধ্যে নামছে। সকল গাঁজাখোর, মাজার পূজারি, কবর পূজারি, বাউল, ফাউল, সুফিবাদ, সিন্নিবাদ, লিগবাদ, মদখোর, গাঁজাখোর, আটাখোর, জেটাখোর, বিসিখোর, তামুকখোর, ওরফে গু গবর সব খোর। আবার দেখলাম নরেন্দ্র মোদী ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা জানাইছে। তাহলে কি বাবা, ওই যে গাঁজা ব্যবসা হয় এই ইয়াতে, গাঁজার ব্যবসা জাকজমট করার জন্য মোদী দাদাও কিন্তু শুভেচ্ছা জানাইছে যে এই ইয়ার দিনে গাঁজার ব্যবসাটা ভালো চলে। দেখেন দেওয়ানবাগির পোলা, হাই হাই রে। দেওয়ানবাগি যদি আশেকে রাসূল হয়, পৃথিবীর মধ্যে আর শয়তান নাই, শয়তান নামের কোনো জিনিস নাই। এই দেওয়ানবাগির বাচ্চা, দেওয়ানবাগি যে সমস্ত কথা বলছে, এই সমস্ত কথা কোন নবীর খাঁটি উম্মত সে মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না। এই ধরনের নিকৃষ্ট কথাই দেওয়ানবাগির বাচ্চা দেওয়ানবাগি বলে গেছে। তারা এখন আশেকে রাসূল সাইজা রাস্তার মধ্যে রেলি করতেছে। এই হলো বাংলাদেশের বর্তমান ফির। পীর ব্যবসায়ী শয়তান। যেগুলা ফির আপনার কাছে টাকা নিয়ে মুরিদ বানায়, মনে করবেন ওটাই শয়তান। ফিরে টাকা নিয়ে আপনারা মুরিদ বানা জান্নাতে নিব, ওই ফির কোন জায়গায় যাইব ওই ফির নিজেই জানে না। জান্নাত কি ওর বাপের? সেই কারণে আমার আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। তার কারণ আমার আল্লাহ জানে মহান রব্বুল আলামিন হলো মহাপরিকল্পনাকারী। এই সমস্ত বাবা, এই সমস্ত তাবা, এই সমস্ত বাবা যদি সুপারিশ করে, এর হাতে মুরিদ হয়েছে যারা, এর টাকা দিছে যারা, এর গোলামি করছে যারা, তারে খালি জান্নাতে নিয়ে চলে যাব। সেই কারণে বিশ্ব মহামানব, মানবতার সবচাইতে বড় মহামানব যিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কেউ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবে না। সেই কারণে আমার প্রিয় নবী দল মত নির্বিশেষে সকলকেই জান্নাতে নেবে। যারা নবীর হাদিস এবং আল্লাহর পাঠানো কোরআন, নবীজির সুন্নাহ মাইনা চলবে, তার জন্য আমার প্রিয় নবীজি সুপারিশ করবে। এই সমস্ত আটাখোর, জ্যাঠাখোর, বিসিখোর, তামুকখোর, এগুলো বাপ দাদার ধর্ম পালন করতে আছে, মানুষকে ধোঁকা দিয়া বোকা বানাইতেছে, পীরের ব্যবসা করতেছে, মুরিদদের কাছে টাকা নিয়ে নিয়ে এক একটা প্যাট বানাইতেছে এত বড় বড়, তারা নাকি আবার পীর সাপ। তোরা কোন জায়গায় যাবি এই চিন্তা কর। মুরিদদেরকে কেউ জাহাজ দিয়ে জান্নাতে নিতে চায়, কেউ আবার বলে যে আমি নিজে নিয়ে চলে যাবো, আল্লাহ তাআলা তোদের কাছে হিসাবই নেব না। এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে যারা পীরের কাছে যান, তারা হলো হারাম। আপনারা হারাম পথে আছেন, ভুল পথে আছেন, এখনো সময় আছে, সঠিক পথে ফিরে আসেন। আপনাদের জন্য দোয়া রইল।